আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি বিগত এক মাস আগে এই রাস্তা দিয়ে যাওয়ার সময়, তখন রাত বাজে 8টা, নসিমন চালিয়ে একটা ছেলে আসতেছিল, এই গর্তের ভিতর পড়ে হাত ভাঙছিল এবং কোমর ভাঙছিল। সেটা দেখার পরে আমি একটা ভিডিও তৈরি করছিলাম। এক মাস অতিবাহিত হওয়ার পরে কোনো মানুষ এই গর্তটা বন্ধ করার জন্য আগায় আসে নাই। তাই আজকে আমি বাধ্য হইয়া এই গর্তটা বন্ধ করার জন্য উদ্যোগ নিছি। আমি এই গর্ত বন্ধ করার জন্য এই যে মশলা নিয়ে আইছি, সিমেন্ট আনছি, বালু আনছি, খোয়া আনছি। এগুলো কিভাবে আনছি জানেন? আমি খুবই অসুস্থ, ডাক্তার আমার 1 মাসের ঔষধ দিছে, আমি 10 দিনের ঔষধ কিনছি, আর বাকি 20 দিনের ঔষধের টাকা দিয়ে আমি এই কাজটা করতেছি, যাতে ভবিষ্যতে আর কোনো মানুষ এখানে পড়িয়া হাত পা না ভাঙে। আমি আরো শুনছি এই জায়গা পড়ে নাকি একজন মানুষ কিস্তি উঠাইয়া 1 লক্ষ টাকা কিস্তি উঠাইয়া ডিমের ব্যবসা করতো, এখানে পড়ে তার 1 লক্ষ টাকা ডিম ভেঙে গেছে। আরো একটা খবর আমি শুনছি যে এক ট্রাক ডিম 4.5 লক্ষ টাকা ডিম নিয়ে এখানে পড়ে তাও ভাঙছে। যাতে এখানে পড়ে আর কোনো মানুষের কষ্ট না হয়, এজন্য এই গর্তটা এখন আমি বন্ধ করবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ লেবার দিয়ে কাজ করার মতো অতিরিক্ত পয়সা আমার কাছে নাই, তাই নিজে নিজে করতেছি। সাথে আমার একটা ভাই আনছি, ওই যে লিটন ভাই, উনি একটু ব্যাকআপ দেবে, উনি রাজমিস্ত্রি কাজ যেহেতু পারদর্শী। এই কাজটা করে দেওয়ার কারণে যাতে গাটান দেখতে হবে। এই জায়গা দিয়ে এত মানুষ যায়, বড় বড় ব্যবসায়ীরা। সামনে আছে তরুর বাজার, তরুর বাজারে বড় বড় ব্যবসায়ী আছে, মুরগির ব্যবসা করে, বড় বড় ট্রাক গুলো যায়, এর চোখে এটা পড়ে না, কেউ কিন্তু এটা করেও না। তাই আমি আমার নিজ উদ্যোগে আমার নিজের ঔষধের টাকা বাঁচাইয়া আমি এই কাজটা করে দিচ্ছি। এই যে এখানে একজন মানুষ পাইছি, ভাই এদিকে আসেন তো। এই যে গর্তটা, এখানে কতদিন ধরে এই গর্তটা? এই গল্পটা প্রায় 1-2 বছরের মতো, মিনিমাম 2 বছরের মতো। এখানে কেমন কি ক্ষতি হয়েছে মানুষের? অনেক ক্ষতি হয়েছে, গাড়ি ঘোড়া পড়ছে, মানুষ হাত পা ভাঙছে। কিছুদিন আগে তো এটা ওই দোকানের মাল জিনিস দিয়ে ডিলারের দোকান টমটম করে উল্টে গিয়েছে, তার মাথায় ব্যথা পাচ্ছে, হাত ভেঙে গেছে। আর ডিমের গাড়ি ভাঙছে, তাও শুনছি। ডিমের গাড়ি শুনছি, দেখছি ওই জায়গায় মিলি খালি পড়ে গেছে, ডিমের গাড়ি খালি। কিন্তু টমটম সহকারে এই জায়গা তো মানুষের পয়সা করি আছে, কেউ একটু এই গর্তটা বন্ধ করার উদ্যোগ নেবে না? অনেকে করছে, মাঝে মাঝে করছে, কিন্তু ওই গর্তের নিচে এলো ডাবে যায়, আর নিচে ডাবি যায় কেন? ডাবে যায়, এখান থেকে একটা পাইপ ছিল, এই পাইপটা নেছে কেটা? নেশা গের মালিক। এর মালিকের নাম কি? তার তো নাম জানি না আমি সঠিক। আচ্ছা, এই যে জায়গাটা যে ডাবি যাওয়ার কারণ, এই যে ঘেরটা, এই ঘেরের মালিক এর ভিতর দিয়ে একটা আগরি নিছে। এই আগরি দিয়ে নেওয়ার কারণে ভিতর থেকে মাটি সরিয়ে এই জায়গা গর্ত হয়। তো এই মালিককে আমি গতকালকে ফোন করছিলাম যে আপনি যে আগরিটা নিছেন এই জায়গায়, এই আগরি নেওয়ার কারণে এখানে যে গর্ত হয়। তো আপনার বাড়ির ভিতরে কিছু ইট দেখছি, পুরোনো ইটগুলো যদি আপনি আমার দিতেন, আমি এই গর্তটা বন্ধ করে দিতাম। সে উল্টো আমার উপরে আরো